একজন বাইক রাইডার মাহিমুদ্দিন হচ্ছে এসডিএম নামে পেজটা আপনারা চেনেন। এই লোকটার আমি যতদিন হলো ভিডিও দেখি ফেসবুক প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে, আমি কোনোদিন খারাপ কোনো কিছু দেখি নাই। কারণ আপনি এই সমাজের দুষ্ট লোকদের যেই মুখোশগুলা আপনি সামনে যদি আনেন, তাহলে হচ্ছে এই সমাজে আপনার কিছু লোক আছে আপনাকে এগুলো আনতে দিবে না। আপনার ফেস পরিচিত হয়ে যাবে। আপনি যে 2 নাম্বারি কাজ করতেছেন, অশ্লীল কাজ করতেছেন, এগুলা কাজ আসলে এই সমাজে উন্মোচন করতে পারবেন না। তো করার চেষ্টা করছিল 300 ফিটের এই এসডিএম ভাই। অনেক ভিডিও তার অনেকেই দেখে। আর বর্তমান দেখেন কি পরিমাণ তাকে হচ্ছে মারছে, ঠিক আছে। একটা নর্তকী, এই নর্তকীটা যদি আপনারা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তার ঠিকানাটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবেন, ঠিক আছে। স্ক্রিনে দেখেন এই ভিডিওটা, তারপরে কিছু কথা বলি, আপনারা একটু শুনবেন। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। দেখেন কিভাবে পোলাডারে মারতাছে, ঠিক আছে। আর কোনো দোষ নাই, দোষ একটাই, এই যে দেখেন এই নর্তকী এখানে হচ্ছে আকাম করতে গেছে রমজান মাসে, তাও দেখেন দেখেন কিভাবে একটা ছেলে তাকে প্রপোজ করতেছে। আর এই ভিডিওটাই সে করতেছে কারণ অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে এই ধরনের যুবক। এটার কারণে, এই ভিডিওটার করার কারণেই এই ভাইটারা এত পরিমাণ তারা একটা গ্যাং এসে তাকে মারছে, অনেক মারছে। আহ, তাকে দেখলাম তারপরে হচ্ছে পুলিশের কাছে, পুলিশ তাকে হচ্ছে হেফাজতে নিছে। যাই হোক, সঠিক বিচারটা সে অপরাধ করে থাকে এসডিএম ভাই, মহিউদ্দিন ভাই, তাহলে অবশ্যই তাকে দোষী সাব্যস্ত করে যেই সাজা হয় সেই সাজা দিবেন। আর যদি এই নর্তকী সাজা হয়, এই নর্তকী একটা প্ল্যানিং গ্যাং ধারণা, সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেখতাছি, অবশ্যই এটা আইনের লোক যারা আছেন তারা খুঁটিয়ে দেখবেন আসলে এটা কি ঘটনা ঘটছে, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আসলে এখানে কে দোষী। আল্লাহ হাফেজ।